নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নকে নিয়ে। কর্কট রাশি বা লগ্নের অষ্টমে এখন অনেকগুলো গ্রহ আছে। দেখুন, রাহু তো আগে থেকেই আছে, আবার মঙ্গল 23 তারিখে ঢুকছে, শুক্র বুধ এইগুলো ঢুকেই আছে। তাহলে এই যে গ্রহ যোগগুলো আছে, এতে আপনাকে কেমন ফল দেবে আমি যেটা বলবো আজকে সেটা হচ্ছে নক্ষত্র ফল। তাই নক্ষত্রগতভাবে আপনারা কেমন রেজাল্ট পাবেন, গ্রহগত কেমন ফল পাবেন আমি আগে বলেছি, এখন বলবো আমি নক্ষত্র ফল। তাহলে এই কর্কট রাশি বা লগ্নে 3টে নক্ষত্র আছে আপনারা জানেন। সেটা মিথুনের কিছুটা অংশ আছে, কিন্তু পুনর্বসু নক্ষত্র। ফলে আমি নক্ষত্র ফল বলে মিথুনের যে নক্ষত্র সেটাও কিন্তু এর মধ্যেই আসবে। এখানে একটু আধটু স্লাইড ডিফারেন্স হয়, কিন্তু আমি এখানে অল অ্যালং বলে যাচ্ছি। ব্যক্তিগত ছক যখন বিচার করব তখন সেগুলো চিন্তা করব। তাহলে 7 নক্ষত্র মানে পুনর্বসু নক্ষত্র, এটা বৃহস্পতি যে তার অধিপতি প্রথম। দ্বিতীয় হচ্ছে এখানে পুষ্যা নক্ষত্র যার অধিপতি শনিদেব, আর তৃতীয় হচ্ছে অশ্লেষা যার অধিপতি বুধ। 3টে নক্ষত্র। এইবার অষ্টমে যে গ্রহগুলো আছে, সে যে গ্রহই হোক না কেন, এখানে 3টে নক্ষত্রকে অতিক্রম করতে হবে। প্রথম হচ্ছে ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র, দ্বিতীয় হচ্ছে শতভিষা রাহুর নক্ষত্র, এবং শেষে গিয়ে পূর্ব ভাদ্রপদ অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র। তাহলে এখানে যেমন 3টে নক্ষত্র আছে, ওখানে প্রত্যেকটা ঘরেই 3টে করে নক্ষত্র আছে। তাহলে অষ্টমে যে গ্রহই যাক না কেন, বা কুম্ভ রাশিতে যে গ্রহই যাক না কেন, 3টে গ্রহ 3টে নক্ষত্রকে অতিক্রম করতে হবে। যদিও এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে কুম্ভ হচ্ছে নেগেটিভ জায়গা, কিন্তু নেগেটিভ জায়গা হলেই যে সবসময় নেগেটিভ ফল পাবেন এটা কিন্তু অর্থহীন, এটা ঠিক না। নেগেটিভ জায়গাতেও বহু ভালো ফল পাওয়া যায়, যেমন বিপরীত রাজ্যক আছে। যাই হোক, সেই নিয়ে আলোচনা করছি আমি আজকে নক্ষত্র ফল নিয়ে। তাহলে প্রথমে বলি, যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম, সেটা মিথুনের কিছু অংশ হতে পারে, আবার কর্কটেও হতে পারে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, তাদের কাছে এই 23 নক্ষত্র বেশ ভালো ফল দেবে, বেশ ভালো ফল দেবে, খুব ভালো ফল দেবে। আপনাকে খুব ভালো ফল দেবে মানে কি ভালো ফল দেবে? আপনার কর্মের উন্নতি হবে, ধীশক্তি বৃদ্ধি হবে, সন্তানের ডেভেলপমেন্ট হবে, যারা স্টুডেন্ট তাদের এডুকেশন ডেভেলপমেন্ট হবে, যারা চাকরি করেন তাদের কর্মে প্রমোশন, চাকরিতে প্রমোশন হবে, এইগুলো হতে পারে। যারা ব্যবসা করেন তাদের ব্যবসায় ডেভেলপমেন্ট, আর্থিক ডেভেলপমেন্ট এইগুলো হবে। আবার যে কোনো গ্রহ ওই 23 থেকে যখন 24 নক্ষত্রে যাবে, শতভিষা নক্ষত্রে, তখন আমাকে আরও ভালো ফল দেবে। আপনি বলবেন যে মঙ্গল শুভ গ্রহ, কিন্তু রাহু ভালো ফল দেবে কি করে? আর কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে তো রাহু শত্রু গ্রহ। দেখুন, এখানে ওই বিচার হয় না, এটা অন্য বিচার। নক্ষত্রের বিচার এবং গ্রহ বিচার কিন্তু সম্পূর্ণ আলাদা। তবে এটা মনে রাখবেন যে গ্রহ নক্ষত্র দ্বারা পরিচালিত হয়, কিন্তু নক্ষত্র কখনো গ্রহ দ্বারা পরিচালিত হয় না। ফলে যদি নক্ষত্র শুভ হয়, আপনার গ্রহগুলো খুব বলবান, কিন্তু একটাও ভালো নক্ষত্র পায়নি, সেই শখ স্ট্যান্ড করবে না। আবার দেখা যাবে গ্রহগুলো একটাও ভালো পজিশনে নেই, কিন্তু নক্ষত্রগুলো ভালো পজিশন আছে, সেই ছকের দাম অনেক বেশি। ফলে নক্ষত্রের দাম আমাদের বেশি, অন্তত কি 60-40 বলা যেতে পারে। তো যাই হোক, তাহলে পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, তাদের এই শতভিষা নক্ষত্রে যে গ্রহ যাবে সে ভালো ফল দেবে, সেটা মঙ্গল হোক, রাহু হোক, আর যে গ্রহই হোক। তাহলে এখন রাহু আছে এই নক্ষত্রে, তাহলে আপনাকে ডেভেলপ করে এনে দেবে, আপনাকে সাফল্য এনে দেবে, বেশ ডেভেলপ হবে। 6ই ডিসেম্বর পর্যন্ত রাহু থাকবে এই কুম্ভ রাশিতে। তার মধ্যে যতদিন পর্যন্ত শতভিষা নক্ষত্রে থাকবে ততদিন পর্যন্ত ভালো ফল দেবে। তারপরে যখন 23 নক্ষত্র আসবে তখনও ভালো ফল দেবে। অর্থাৎ 23 নক্ষত্র এবং 24 নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে বেশ ভালো। এইবার 25 নক্ষত্র, 25 নক্ষত্র তো জন্ম নক্ষত্র, বৃহস্পতি নক্ষত্র। আবার এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে নবমপতি, ফলে এখানেও ডেভেলপমেন্ট পাবেন, অর্থগত ডেভেলপমেন্ট পাবেন, পারিবারিক সুন্দর সম্পর্ক, এডুকেশনে উন্নতি, সন্তানের উন্নতি, লোন দেনা স্ত্রী থাকলে সেগুলো মিটে যেতে পারে, এইগুলো সব পাবেন।
তার মানে এক কথায় বলা যেতে পারে পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তারা 3টে নক্ষত্রই ভালো ফল পাবেন, সেটা 23 নক্ষত্র হোক, 24 নক্ষত্র হোক আর 25 নক্ষত্রই হোক, যদিও স্থানটা নেগেটিভ, অষ্টম স্থান। এইবার আসবো পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম। পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু 23 নক্ষত্র ভালো নয়, ভালো ফল পাবেন না। যদিও মঙ্গল তুঙ্গস্থ, মঙ্গল তার নিজের নক্ষত্র ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, কিন্তু ভালো ফল আপনি এখানে পাবেন না। আবার এই মঙ্গল হচ্ছে রাজ্যকারী গ্রহ, কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে, তাও আপনাকে ভালো ফল দিতে পারবে না। এটাই তো নক্ষত্রের খেলা। এইবার ডিগ্রি অনুসারে, চরণ অনুসারে ডিফারেন্স একটু হবে, কিন্তু যাই হোক 23 নক্ষত্রে যে গ্রহই আসবে আপনি জেনে রাখবেন আপনাকে ভালো ফল দেবে না। এই সময় কাটাকুটি, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, যে কোনো বাধা, উন্নতিতে বাধা, এইগুলো ঘটবে। অর্থাৎ আপনাকে এগিয়ে যেতে পারবে না, এনার্জি লস করবে। রক্ত দূষিত পীড়ায় যারা ভোগেন তাদের আরও বেশি হয়ে যাবে যতদিন 23 নক্ষত্রে থাকবে। সেটা মকরের 23ই হোক আর কুম্ভের 23ই হোক, কারণ এই কিছু কিছু নক্ষত্র আছে যেগুলো দুটো ঘরকে কভার করে। এই 23 নক্ষত্র কিন্তু আপনাদের পক্ষে শুভ নয়। এইবার 24 নক্ষত্র, রাহুর নক্ষত্র, কিন্তু খুব ভালো ফল পাবেন, খুব ভালো ফল পাবেন। অর্থাৎ পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে 24 নক্ষত্রে যে গ্রহই যাবে, সেটা শুক্র হোক, রবি হোক, বুধ হোক, রাহু তো এখন আছেই, মঙ্গলও যাবে, যেই যাবে সেই কিন্তু আপনাকে ভালো ফল দেবে, বেটার ফল দেবে। এবার কোন গ্রহ কোন ডেটে যাবে অত নিখুঁতভাবে এখানে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, তো যতটা পারবো আমি ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক, তাহলে 24 নক্ষত্র আপনাকে বেশ ভালো ফল দেবে, কোনো সন্দেহ নেই। পরিবারের মধ্যে সুখ শান্তি, একটা মনের শান্তি, এইগুলো আপনারা পাবেন। আবার যে কোনো বাধা বিপত্তি ছিল সেই বাধা বিপত্তিকে সহজেই আপনি অতিক্রম করতে পারবেন। এইবার যাব 25 নক্ষত্র, আরও বেটার। 25 নক্ষত্র মানে আরও বেটার। এই 25 নক্ষত্র যখন থাকবে, এটার অধিপতি বৃহস্পতি, পুরো ভাদ্রপদ। এই নক্ষত্রতে যত যে গ্রহই আসবে সেই গ্রহ আপনাকে চরম চরম ভালো ফল দেবে। আপনাকে অর্থগতভাবে ডেভেলপমেন্ট করবে, পরিবার সমাজের সঙ্গে মিশতে, পরিবারকে নিয়ে একটা সুখে শান্তিতে থাকা, এইগুলো আপনি পাবেন। যারা স্টুডেন্ট তাদের এডুকেশনের উন্নতি হবে, অর্থগতভাবে আপনাদের ডেভেলপমেন্ট হবে। সে আপনি ব্যবসায় করুন আর চাকরি করুন, এইগুলো আপনি ডেভেলপমেন্ট এই সময়ে পাবেন। তাহলে যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম তাদের কাছে 23 নক্ষত্র ভালো ফল দেবে না। 24 এবং 25 হচ্ছে মিত্র নক্ষত্র, অতিমিত্র নক্ষত্র, আপনার দারুণ বেটার ফল পাবেন। সে যে গ্রহই যাক না কেন, এখানে গ্রহের ওপরে খুব একটা ডিপেন্ড করে না। আমি তো আগেই বলেছি যে গ্রহ নক্ষত্র দ্বারা পরিচালিত হয়, কিন্তু নক্ষত্র কখনো গ্রহ দ্বারা পরিচালিত হয় না। তাহলে আমি বলছি নক্ষত্র ফল, তাহলে নক্ষত্র ফল বলে গ্রহের ভূমিকা সেরকম থাকবে না। এইবার আরও নিখুঁতে গেলে কোন চরণে যাচ্ছে, কত ডিগ্রিতে যাচ্ছে, সেখানে ফলের তারতম্য হবে। অত নিখুঁত তো বলা সম্ভব নয়, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যাই হোক, এইবার বলবো অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম। তাহলে অশ্লেষা নক্ষত্র হচ্ছে কর্কট রাশির শেষ নক্ষত্র, এর অধিপতি বুধ। এই অশ্লেষা নক্ষত্রে যারা জন্ম তাদের কাছে কিন্তু 23 নক্ষত্র ভালো ফল দেবে, বেশ ভালো ফল দেবে। আপনার কি হবে, পারিবারিক একটা শান্তি, দাম্পত্য সুখ, সন্তান নিয়ে সুখ, মনের একটা শান্তি, রোগ মুক্তি হওয়ার একটা প্রবণতা, এইগুলো আপনি পাবেন। ধর্মের প্রতি আস্থা বৃদ্ধি, তীর্থ ভ্রমণে যাওয়া বা যে কোনো ভ্রমণে যাওয়া, মনের আনন্দের জন্য যেগুলো দরকার সেগুলো আপনি করতে পারবেন, অর্থাৎ বেশ ভালো ফল আপনাকে দেবে। তাহলে অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্র বেশ ভালো। আবার ধনিষ্ঠা যে ধন স্থিত হয় যেখানে, সেটাই তো ধনিষ্ঠা। যারা গান বাজনা লাইনে আছেন, যারা আনন্দপ্রিয় লাইনে আছেন, এই যেমন অ্যাক্টর অ্যাক্ট্রেস, এদের কিন্তু বেশ ডেভেলপমেন্ট হবে। আবার আপনাদের কিছু সেভিংস, কিছু অর্থ উপার্জন, এইগুলো বৃদ্ধি পাবে। এইবার যখন 24 নক্ষত্রে যাবে তখন কিন্তু একদমই ভালো নয়, খুব সাবধান। এই সময় আমরা বাধা বিপত্তি, অশান্তি, মানসিক অশান্তি, যে গ্রহই যাক না কেন 24 নক্ষত্রে একটু ডিস্টার্ব কিন্তু আপনাকে করবে। কোনো দুর্ঘটনাজনিতভাবে হাড়ে আঘাত প্রাপ্তি হওয়া, পায়ের দিকে সমস্যা তৈরি করা, পায়ে আঘাত লাগা, এইগুলো হবে।
একটু অবশ্যই সতর্ক থাকবেন। তা যে গ্রহ 24 নক্ষত্রে যাবে অর্থাৎ শতভিষা নক্ষত্রে, সেই গ্রহই কিন্তু আপনাকে একটু ডিস্টার্ব করবে। এই সময় দেখবেন যারা মেডিকেল লাইন আছে তাদের ব্যবসা মন্দা চলবে, একটু ডিস্টার্ব করবে। এছাড়া যারা টেকনিক্যাল লাইন আছে তাদেরও একটু ডিস্টার্ব করবে। এইগুলো এইবার 25 নক্ষত্র, 25 নক্ষত্র মানে যার অধিপতি হচ্ছে বৃহস্পতি। তাহলে অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম, এই নক্ষত্র কিন্তু তাদেরকে বেশ ভালো ফল দেবে। তার বন্ধুবান্ধব, পরিবেশ, পরিস্থিতি অনুকূল হবে। পরিবারের মধ্যে একটা সুন্দর সম্পর্ক, মেলামেশা, এইগুলো আপনারা পাবেন। এছাড়া বৃহস্পতি নক্ষত্র মানে অর্থগতভাবে ডেভেলপমেন্ট হওয়া, সন্তানের ডেভেলপমেন্ট হওয়া, এইগুলো সব পাবেন। তাহলে ধনিষ্ঠা নক্ষত্রের অশ্লেষা নক্ষত্রের খারাপ নক্ষত্র হচ্ছে 24 নক্ষত্রটা। 23 এবং 25 নক্ষত্রে যখনই যে কোনো গ্রহই যাবে আপনাকে কিছু বেটার রেজাল্ট দেবে। যাই হোক, আমি কর্কট রাশি বা লগ্নের নক্ষত্র ফল সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।